এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সুনীল মণ্ডলের গাড়ি ঘিরে তৃণমূল কর্মীর বিক্ষোভ। হেস্টিংসে দলীয় কার্যালয়ে ঢোকার সময় বিজেপি নেতার গাড়ি ঘিরে বিক্ষোভ। বিজেপি কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি। শনিবার সকাল থেকে এই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় হেস্টিংস চত্বরে। ঠিক কি হয়েছিল? শনিবার সকালে বিজেপির হেস্টিংসের অফিসে সদ্য দলে যোগ দেওয়া নেতা নেত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান ছিল। অন্যদিকে বিজেপি অফিস থেকে 100 মিটার দূরে কেন্দ্রীয় সরকারের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কর্মসূচির জন্য মঞ্চ বাঁধে তৃণমূল। সকাল 10:30টার পর সাংসদ সুনীল মণ্ডলের গাড়ি বিজেপি অফিসের কাছে পৌঁছতেই তার গাড়ি ঘিরে শুরু হয় বিক্ষোভ। মুহূর্তের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। কোন রকমে বিজেপি কর্মী এবং নিরাপত্তা রক্ষীরা সাংসদকে বিজেপি অফিসে নিয়ে যান। যারা করেছে তারা আমার বাড়িতে অনেকবার গেছে যাতে আমি ফিরে আসি। আসলে এদের সাথে কিছু উল্টাপাল্টা লোকও ছিল যারা বেশি বদমাইশিটা করেছে। ওরা 20-25টা লোক ওরা রাস্তায় শুয়ে পড়ে, আমার গাড়ি আটকায়। আমি যখন দ্বিতীয় গাড়িতে উঠি সেটাতেও আবার শুয়ে পড়ে, এইভাবে আমাকে ঘিরে ধরে আর কি। যে প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া থাকে। আমরা নিউট্রাল স্ট্যান্ডার্ড পড়েছিলাম, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ এ ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। তুমি মমতা ব্যানার্জিকে ছাড়বে, তার বিশ্বাসঘাতকতা করবে, পিঠে ছুরি বসাবে, আর তুমি মাখনের ওপর হেঁটে যাবে, তা হবে না, বিক্ষোভ হবে। পরিস্থিতি সামাল দিতে বিজেপির অফিস এবং তৃণমূলের মঞ্চের মধ্যে গার্ডরেল বসিয়ে দেয় পুলিশ। শুভেন্দু অধিকারী এবং বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বেরোনোর সময়ও ফের উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে। একদম প্রত্যক্ষভাবে পরিকল্পিত উপায়ে তৃণমূল এবং পুলিশ মিলে আজকে কাণ্ডটি ঘটিয়েছে। এটা গণতন্ত্রে কাঙ্ক্ষিত নয়। হেস্টিংসের অফিস আক্রমণ করে বা এখানে কয়েকজনকে হেনস্থা করলে বিজেপি বন্ধ হয়ে যাবে এরকম বিষয়টা নয়। সুনীল মণ্ডল যেহেতু শিডিউল কাস্ট অর্গানাইজেশন করতো, কিছু কমিটমেন্ট করেছিল সেটা ফুলফিল করেনি বলে তার গাড়ির সামনে শুয়ে পড়েছে। সুনীল মণ্ডল জবাব দাও করছে। এটার সাথে আমাদের তৃণমূলের কোনো সম্পর্ক নেই। তৃণমূল তার নিজের কর্মসূচি করছে, সেটা পার্টি অফিসের সাথে কোনো সম্পর্ক নেই। আলাদা সাইডে আলাদা দিকে করছে এবং সেটা পলিটিক্যাল কর্মসূচি, সেটার সাথে এই বিজেপির পার্টি অফিসের কোনো সম্পর্ক নেই। বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে সুনীল মণ্ডলের গাড়িতে পুলিশের সামনে হামলার অভিযোগ জানান বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। অমিত শাহ তার লিখিত রিপোর্ট তলব করেছেন। বিজেপি সূত্রে দাবি, লিখিতভাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ জানানো হবে। এদিকে পুলিশ সূত্রে দাবি, কালীঘাটের কয়েকজন বাসিন্দা যারা সুনীল মণ্ডলে পরিচিত, তাদের বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন সাংসদ। সেই প্রতিশ্রুতি রক্ষা না হওয়ায় তারা বিক্ষোভ দেখিয়েছেন। দীপক ঘোষ, হিন্দোল দে, আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।